আচ্ছা শোনো না, এই রেসিপিটা যেদিন বানাবে সেদিন এক মুঠো চাল বেশি নিও। কেন বলছি পুরো ভিডিওটা দেখলে তারপরেই বুঝতে পারবেন কেন বললাম এক মুঠো চাল বেশিই নিতে। আমি এখানে একদম নরম কচু পাতাগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কচু পাতাটাকে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। থেতো করা কয়েকটা রসুন, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখবেন যে কচু পাতাটা চুলকাচ্ছে সেটা কিন্তু রান্না করবেন না, তাহলে সেটা খেলেই কিন্তু মুখ চুলকাবে। আর কচু পাতা কাটার সময় দেখবেন হাতটা যদি একটু মিসমিস করে তাহলে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে কচু পাতাটা কাটবেন, তাহলে আর হাতটা চুলকাবে না। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম কয়েক কোয়া থেতো করা রসুন আর একটা পেঁয়াজ কুচি, ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি সেখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিয়েছি লবণ। কয়েকটা চিংড়ি মাছকে দিয়ে 2 মিনিট মতো ভেজে জল ঢেলে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।